একটি ভালো লাগার কবিতা পাঠ করছি। কবি সৃজনশীলের মে দিবস জিন্দাবাদ। পার্টি অফিস থেকে বেরিয়ে কমরেড প্রভাত সেন বাড়ির দিকে পা বাড়ালেন। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছেন, মে দিবসের মিছিল অর্গানাইজ করতে সারা দিন ঘুরে বেরিয়েছেন। বিকেলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিছিলে পথ হেঁটেছেন, ময়দানের জমায়েতে বক্তৃতা দিয়েছেন। না, আর পারছেন না তিনি। এবার বাড়ি ফিরবেন, ভালো করে সাবান দিয়ে স্নান করে এখন প্রয়োজন এক কাপ ফার্স্ট ক্লাস চা। ক্লান্তিতে ভরা দেহখানা টানতে টানতে সিঁড়ি বেয়ে তাঁর 3 তলার ফ্ল্যাটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন কমরেড প্রভাত সেন। মাথার মধ্যে হঠাৎ যেন আগুন জ্বলে উঠল। দরজায় তালা বন্ধ। তাহলে তাহলে মাধবী কি এখনো বাড়ি ফেরেনি? স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ায় মেমুন্না পিসির বাড়ি বেড়াতে গেছে। মাধবী অফিস থেকে ফেরেনি এখনো। সুতরাং কিন্তু কিন্তু মাধবী তো ছোট্ট একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে, ওদের কোনো ইউনিয়ন নেই, সুতরাং মে দিবসের মিছিল নেই। তবু মাধবী এখনো বাড়ি ফেরেনি কেন? স্ত্রী ইদানিংকার চলাফেরা সম্পর্কে কমরেড প্রভাত সেনের মাথায় অসংখ্য প্রশ্ন কিল পিলিয়ে ওঠে। ভয়ঙ্কর একটা বিরক্তি নিয়ে নিজের চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলেন কমরেড প্রভাত সেন। সুইচে হাত দিয়ে দেখেন লোডশেডিং। হেরিকেনটা যে মাধবী কোথায় রাখে প্রভাত সেনের জানার প্রয়োজন হয়নি কোনোদিন। সুতরাং ধুলো মাখা পা নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লেন তিনি। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে বউয়ের হাতে এক কাপ কোথায় চা খাবেন? না, মাধবীর সঙ্গে একটা হেস্ত ন্যস্ত আস্তাকে করতেই হবে। মাধবী ঘরে ঢোকে। পলিথিনের নেটের থলেতে বাজার, সারা দেহে অবর্ণনীয় ক্লান্তির ছাপ। কি হেরিকেনটা একটু জ্বালাতে পারোনি? মাধবীর কণ্ঠে ক্ষোভ। প্রভাত সেন নিঃশব্দ। বাজার নামিয়ে রেখে মাধবী হেরিকেন ধরায়, কাপড় ছাড়ে, তারপর বলে, নাও নাও ওঠো তো, স্টোভের চায়ের জলটা একটু চাপিয়ে দাও, আমি বাথরুম থেকে আসছি। কমরেড প্রভাত সেন আর তার রাগকে চেপে রাখতে পারেন না, চিৎকার করে বলে ওঠেন, আমার দ্বারা চাটা হবে না। তার অস্বাভাবিক চিৎকারে মাধবী ঘুরে দাঁড়ায়। দ্রুভুরুর মাঝখানে খেলে যায় বিরক্তির ঢেউ। ও জিজ্ঞাসা করে, কি হলো তোমার? লজ্জা করছে না আমাকে চা চাপাতে বলতে? প্রভাত সেন উঠে বসেন। কোন রাজকার্য সেরে এলেন এত রাত পর্যন্ত? কোথায় ঘোরা হয় আজকাল? প্রভাত সেন রাগে হাঁ পাতে থাকেন। হেরিকেনের হলুদ আলো মাধবীর চোখের মনিতে পড়ে, তীরের মতো যেন ঠিকরে বেরোয়। বুকের ভেতরকার চাপা বেদনাটা চোখের কোণে জ্বালা ধরায়। মুখে শুধু বলে, আমার চা খাবার প্রয়োজন নেই, তোমার দরকার হলে করে খেতে পারো। মাধবী বাথরুমে ঢুকতে যায়। প্রভাত সেন বিছানা থেকে লাফিয়ে নেবে তার সামনে এসে দাঁড়ান। বলেন, তোমাকেই চা করতে হবে এবং বলতে হবে কি করেছিলে তুমি এত রাত অবধি। স্বামীর মুখের দিকে তাকিয়ে কেমন হাসি পায় মাধবীর। মুখের মধ্যে দলা পাকিয়ে ওঠা একবার ঘৃণা। জানালাতে থুতুটা বাইরে ফেলে ছাড়া কাপড়টা কোচাতে কোচাতে মাধবী বলে, আমাদের অফিসের ভানুদার বাড়ি গিয়েছিলাম। ভানুদার বউটার ভীষণ অসুখ, সিভিয়ার এনিমিয়া, একেবারে মরণাপন্ন। ফেরার পথে কলকাতা জুড়ে জ্যাম জট, মিছিলে পর মিছিল, হাঁটতে হাঁটতে ফেরা, তারপর আবার বাজার। থাক, আর ফিরিস্তি দিতে হবে না তোমায়। মাধবীকে শেষ কথা বলতে না দিয়েই প্রভাত সেন চেঁচিয়ে ওঠেন, ভাবছো আমি কিছু বুঝি না? না, আর আমি সহ্য করতে পারছি না মাধবী। লজ্জায় ঘৃণায় তার শরীরটা তলোয়ারের মতো যেন কেমন লম্বা হয়ে ওঠে। প্রভাত সেনের মুখের সামনে এগিয়ে যায় মাধবী। কি কি বোঝো তুমি? কি বোঝো? ক্ষিপ্ত তার জিজ্ঞাসা। প্রভাত সেন রাগে ফোকাচ্ছেন। বলেন, তুমি ভানুর কাছে আড্ডা মারতে গিয়েছিলে। ভানুর বউটার অসুখ, এটা একটা অজুহাত।
আহত সাপের মতো ফোঁস করে ওঠে মাধবী। হ্যাঁ হ্যাঁ, আড্ডা মারতে গিয়েছিলাম, তাতে তাতে হয়েছে ঠিক। হ্যাঁ, ভানুদা আমার সহকর্মী, আমার বন্ধু। ফের যদি তুমি ভানুদাকে বন্ধু বলেছ। প্রভাত সেন মাধবীর উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন, হঠাৎ আলো জ্বলে ওঠে। মাধবীর দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে, তার হাতের দুবার দেবারখানা কাঠখানা মাথার উপর লেনিনের বাঁধানো ছবি। লেনিন যেন মাধবীকে পাহারা দিচ্ছেন। কমরেড প্রভাত সেন তখন যেন নট নরণচরণ একখানে স্ট্যাচু। তার বুকের লাল ব্যাচে কেবল চক চক করছে সাদা রঙের ছাপা একটা দীপ্ত স্লোগান, মে দিবস জিন্দাবাদ, মে দিবস জিন্দাবাদ। নমস্কার।